একটু টান দেওয়া যায়। ওয়াও নাইস। মানে যে সময় গাড়ির বিষয়ে তো অভিজ্ঞ ছিলাম না আমি, তখন মনে হয়েছিল যে এটা মানে কি R15 বা কোনো কিছু একটা R15-এর মতো, মানে গাড়ির বিষয়ে টোটালি কোনো কিছু জানতাম না। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ অ্যান্ড ফেসবুক পেজ। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অলমোস্ট সময় বাজে কয়টা, প্রায় 3টা বাজে। এখন বের হয়েছি, আসি বর্তমানে উত্তরাতে। কোথায় যাব কি করব এখনও বলতে পারতেছি না। বের হয়েছি একটু ঘোরাফেরার উদ্দেশ্যে, আর কোনো আজকে কোনো উদ্দেশ্য নাই। বাট আজকে এক ফ্রেন্ড সকালে ফোন দিছিল, ফোন দিয়ে মানে ফোন আমি ধরতে পারি নাই, আমি ঘুমিয়েছিলাম। এক ফ্রেন্ডে ফোন দিছিল, মানে ও ঘুরতে যাবে, কিন্তু বাট আমি ওইটা জানি না বিদায়, মানে ফোন ধরতে পারি না বিদায় আর ওর সাথে ঘুরতে যেতে পারি নাই। রাজেন্দ্রপুর যাওয়ার কথা ছিল, মানে ওরা রাজেন্দ্রপুর গেছে, রাজেন্দ্রপুর চৌরাস্তা। আমিও যদি ফোনটা ধরতাম তাহলে যাইতে পারতাম। তারপরে যখন আমি ফোন দেই, যে কিছুক্ষণ আগে ফোন দেওয়ার পর ওরা বলতেছে ওরা নাকি চলে গেছে। যদি আর আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ফোন দিতে পারতাম, বাট যেতে পারতাম রাজেন্দ্রপুর, আমারও একটু কাজ ছিল। তবে কিছু করার নাই, এখন বের হয়েছি, দেখি যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আজকের প্ল্যান এটাই। সামনে একটা রয়্যাল এনফিল্ড যাইতেছে, যেটা আমার পছন্দের বাইক। কিন্তু রয়্যাল এনফিল্ডের মধ্যে একটা জিনিস দেখলাম, কি জানেন, যে একটা ডিমবাজি করে খাইতেছে। মানে কি সাইলেন্সারে, এটা কি ঘটনা কি আসলে বুঝি নেই। আর রয়্যাল এনফিল্ড বাইকটা আসার পর মানে আমাদের বাংলাদেশের কিছু মানুষে কি বলছিল জানেন, যে ওইটাতে তো ইন্ডিয়াতে কিদু বাজার সদাই করে বা এই সেই একটা কিছু করে। হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়াতে হয়তো বা এই জিনিসটা করে, কিন্তু বাট ওইটা সবসময় মানে আমরা যেমন এই গাড়িগুলা, তারপরে টিভিএসের গাড়িগুলা, বাইকগুলা মানে সবসময় অফিসিয়ালি বা বাজার সদাইয়ের জন্য বা একটা কিছুর জন্য ইউজ করি, তেমনি ইন্ডিয়াতে হয়তো বা ওইটা এই কাজে ইউজ করে। কারণ আমাদের দেশে তো হায়ার সিসি নাই এখন, না হায়ার সিসি অল্প অল্প আসতেছে। ইন্ডিয়াতে তো মনে করেন 1200 সিসির গাড়িও চলে, বাইক চলে। আর আমাদের তো 350 365 সিসি ম্যাপই সম্ভবত যে অ্যালাও আছে, সেই জন্য আমরা ওইভাবে হায়ার সিসিটা পাই না। তো যাই হোক, রয়্যাল এনফিল্ড আসলে মানুষের একটা ইমোশন ছিল, তবে অবশেষে আসলো অনেকদিন পর রয়্যাল এনফিল্ড। অনেকদিন যাবতই আসছে, বাট জানি না ওটা কোনো দিন কিনতে পারবো কিনা বা চালাইতে পারবো কিনা, দেখছি। তবে ইচ্ছা আছে, যদি কোনো দিন টাকা পয়সা হয় একটা রয়্যাল এনফিল্ড কিনবো। আর অনেক কিছুই স্বপ্ন আছে, মানুষের তো স্বপ্ন অভাব নাই, বা মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নাই। আজকে এটা চাইতেছে, কালকে ওইটা চাইতেছে। তবে ওইটাই আর কি, মানুষের যত হবে ততই চাবে আর কি ওইটা। আর আমার সবচেয়ে বেশি সময় কাটানো হয় উত্তরার জায়গাটাতেই। কারণ কেন জানেন, এই উত্তরায় আমার পরিচিত, উত্তরায় আমার সব কিছু, উত্তরাতেই আমার সব করা হয়। সেই জন্য আমার সবচেয়ে বেশি সময় কাটানো হয় এই উত্তরাতেই। আমি আর কোনো জায়গায় সময় কাটাইতে যাই না বা যেতে পারি না। আর ঘোরাফেরাটার কথা যদি বলেন, আসলে ঘোরাফেরাটা হচ্ছে আমার একটা অনেক আগে থেকেই ইচ্ছা, যে আমি ঘোরাফেরা করব। আর ঘোরাফেরা করে যে মানে অনেক দূরে দূরে ঘুরবো, বা ইচ্ছা আছে বাইক নিয়ে অল বাংলাদেশ ঘোরার। জানি না আমি এটা কোনো দিন সফল করতে পারবো কি না, কারণ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের সন্তান, সেহেতু আমার ওটা করাটা একটু টাফ হয়ে যাবে। কারণ সব কিছু তো মেনটেন করে, সব কিছু মানে ফ্যামিলি মেনটেন করে ওই ঘোরাফেরাটা করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সেই জন্য আর কি বলতেছি যে জানি না যে আমি অল বাংলাদেশ ঘুরতে পারবো কিনা। তবে সাজেক, তারপরে হচ্ছে কক্সবাজার, রাঙ্গামাটি, ওইগুলা ঘোরার ইচ্ছা আছে। ওটা যে কোনো এক সময় আমি যাব, যেদিন হোক একদিন যাব, ইচ্ছা আছে যেভাবেই হোক। তবে এই বছরে হয়তো বা যাইতে পারবো না, সামনে বছর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর যদি মনে করেন আপনাদের সাপোর্ট পাই, একটু ভালোবাসা পাই, তাহলে হয়তো বা আমি মেবি ঘোরাফেরাটা বা কন্টিনিউ করব। মানে সবসময় ভিডিও আর ঘোরাফেরা মানে আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ভাবনা করব, যে কি করা যায়। মানে ভিডিওতে আমার লাইফে যা ঘটতেছে সব কিছুই ভিডিও করার চিন্তা ভাবনা করব আর কি। আর তবে এই উত্তরাতে একটা জিনিস ভালো লাগে,
সেটা হচ্ছে সহজে মনে করেন আমি সব কিছু বা এই উত্তরা তো আমি সব কিছুই চিনি, মানে আজকে 5-7 বছর ধরে আমি উত্তরাতে আছি, সেই বিধায় আমি সব কিছু চিনি। তাই আর কি যে এই উত্তরাতে সব কিছু করতে বা সব কিছু করতে ভালো লাগে, এই জন্য আর কি উত্তরাতে থাকা। তবে জানি না কি হয়, আজকে গাড়ি ঘোড়ার চাপটাও কম দেখতেছি, হয়তো বা ফ্রাইডে শুক্রবার দেখিয়া, কারণ আমি তো শুক্রবার ছাড়া সময় পাই না, যেহেতু অফিস করি সেহেতু একমাত্র ছুটির দিন থাকে শুক্রবারে। এই ছুটির দিন ছাড়া আমি সময় পাই না কোনো জায়গায় যাওয়ার জন্য, ঘোরাফেরা করার জন্য। চলে আসছি অলরেডি জমজম টাওয়ারের সামনে, যে কোথায় যাব কি করব বলতে পারতেছি না। হয়তো বা ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করব, আড্ডা মারবো। আসলে ওইদিকে ফ্রেন্ড সার্কেল নাই তো, সেই বিধায় আর ওই আড্ডাটা হয় না। এই উত্তরাতে আইসাই আড্ডা দেওয়া হয়। যদি আমার ফ্রেন্ড সার্কেল থাকতো যে ওইদিকে, তাহলে হয়তো বা এদিকে আসা হইতো না। আর আমার একটু খারাপ লাগতেছে রাজেন্দ্রপুর যেতে পারি নাই, রাজেন্দ্রপুর একটু কাজও ছিল, ওখানে যাওয়ার দরকারও ছিল। বাট আরেকদিন যাব এক সময়, যেহেতু বন্ধুর ফোন ধরি নাই, আসলে ঘুমিয়েছিলাম তো, তাই বন্ধুর ফোনটা ধরতে পারি নাই। যদি ধরতে পারতাম তাহলে হয়তো বা ওইদিকেই যাওয়া হইতো, এখন আর এদিকে থাকা হইতো না। আরেকদিন যাব। আচ্ছা চলেন দেখি কোথায় যাওয়া যায়, আজকে যেদিক দু চোখ যাবে সেদিকেই চলে যাব। আসছি জিক্সার এসএফের ভিতরে, যেটা আমার একটা পছন্দের বাইক। এটা আমার এক ফ্রেন্ডের, এই ফার্স্ট টাইম চালাচ্ছি জিক্সার এসএফ, কারণ যেহেতু জিক্সার আর জিক্সার এসএফ একই কথা। তবে পার্সোনালি গাড়িটা আমার অনেকটাই ভালো লাগে, কিন্তু বাট এটা ভাবছিলাম আমার জিক্সার যেটা আছে এফআইবিএস, ওইটা আমি জিক্সার এসএফ বানাবো। বাট ওটা এসএফ বানাইতে পারি নাই, কারণ ওইটা যে টাকা লাগে ওই টাকা দিয়ে আমার এসএফ বানাইতে কি এসএফ কিনা যায়। আমার বন্ধুরা যারা মোটামুটি বললো, তাদের কাছ থেকে যতটুকু শুনলাম আর কি। তবে গাড়িটা আমার পার্সোনালি অনেকটাই ভালো লাগে, কিন্তু এটার ক্লাসটা একটু মানে ক্লাস প্লেটটা চলে গেছে, এটা অনেকটা ছাড়তে হয়। বাট গাড়িটা অনেক ভালো লাগে পার্সোনালি। তবে জানি না, আসি হচ্ছে 18 নম্বর সেক্টর, এটা কি বলে, ওটা অনেকগুলো বিল্ডিং আছে যে ওই জায়গায় আর কি, 18 নম্বর সেক্টর। তবে গাড়িটা অনেক জোস, এখানে দাঁড়ায় একটু দেখাই তাহলে একটু বেটার হবে। কারণ আমি চাইছিলাম কি জানেন, যে আমার গাড়িটার এই কিটগুলা লাগাবো, কিন্তু বাট কিটগুলা লাগাইতে পারি নাই। আর গাড়িটা একটা মজা আছে চালায়া, এটা অলরেডি কত কিলো চলছে, মেবি ট্রিপ এ বি অটো হয়েছে 17,453 কিলো চলছে এটা এখন পর্যন্ত। গাড়িটা আমি এই ফার্স্ট টাইম চালাইতেছি, কারণ আমি এসএফ কখনো চালাই নাই। তবে এই একটা গাড়ি যেটা আসলে বলতে গেলে অনেক জোস একটা গাড়ি, অনেক ভালো লাগে। মানে যে সময় প্রথম দেখি এই গাড়িটারে জিক্সার এসএফটারে, তখন আমার মনে হয়েছিল, মানে যে সময় গাড়ির বিষয়ে তো অভিজ্ঞ ছিলাম না আমি, তখন মনে হয়েছিল যে এটা মানে কি R15 বা কোনো কিছু একটা R15-এর মতো, মানে গাড়ির বিষয়ে টোটালি কোনো কিছু জানতাম না। আর এটা হচ্ছে এখন বর্তমানে এফআইএবিএস যেটা আছে, আমারটাও নেকেড ভার্সন যেটা এফআইএবিএস। বাট এই যে আমি এই কিটগুলো লাগাইতে চাইছিলাম, এই ফুল সেট আপটা লাগাইতে চাইছিলাম, কিন্তু যার কাছে লাগাইতে চাইছিলাম একটা ধারণা নিয়েছিলাম প্রায় 30,000 টাকার মতো পড়ে, 30-35,000 টাকা। তবে দেখি আমার এটা মনে হয় নেক্সট পরে লাগানো হয়েছে মেবি, দেখি আমি এখন হয়তো বা পরে এটা লাগাবো, বাট এটা আমি লাগাবো না। তো গাড়ি যদি কোনো দিন টাকা হয় এটাও কিনবো, বাট আমার পছন্দের গাড়ি হচ্ছে R15 B4। আচ্ছা চলেন গাড়িটা একটু রাইড করি, তাহলে ভালো লাগবে। তবে এই গাড়িটার একটা জিনিস, যেহেতু আমি এই গাড়ি প্রথমবার চালাইতেছি, সেহেতু একটু আনইজি ফিল হইতেছে, কারণ কিটকুট আছে তো, আর এটার অনেকটা ক্লাস ছাড়তে হয় দেখতেছি, কারণ মেবি এটার ক্লাস প্লেট চলে গেছে। একটু আনইজি ফিল হইতেছে, কারণ ওইটা আমারটার মতো ফিক্সড করা না, তার জন্য একটু আনইজি ফিল হইতেছে, তাছাড়া আর কিছুই না। তবে গাড়িটার মধ্যে একটা স্পোর্টস ভাইবস আছে, মানে R15 যেমন শুয়ে চালাইতে হয়, এটাও তেমনি একটু আড্ডু বলতে পারেন শুয়াই চালাইতে হয়। বাট শুয়া চালানোর একটা মজা আছে, কিন্তু এটার সমস্যা একটা ঘাড়ে টারে ধরে, এই জন্য একটু ঝামেলা হয়। একটু টান দিয়ে দেখি তো কী অবস্থা। জোস
তবে ক্লাস প্লেটটা যদি ভালো থাকতো তাহলে বেটার হইতো। তবে ভালো লাগতেছে গাড়িটা চালায়া, যদিও এই একটু ফাঁকা আছে, একটু টান দেওয়া যায়। ওয়াও নাইস, কিন্তু গাড়িটা শব্দ করে বেশি, যতটুকু বুঝতেছি গাড়িটা একটু বেশি লাউড করে, কারণ এটা ক্লাস প্লেটটা চলে গেছে অলরেডি। ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে, জানি না যার গাড়ি সে জানে চেঞ্জ করবে কিনা। তবে জোস এসএফ মাই ফেভারিট বাইক বলতে পারেন একরকম, যেটা আমি এক সময় কিনতে চাইছিলাম। যে সময় আমি জিক্সার মনোটন কিনি, তারপরে ওইটা বিক্রি করে আমি চাইছিলাম যে একটা এসএফ কিনবো, কিন্তু টাকা পয়সা হয় নাই, তার জন্য আমার এসএফ কেনাটাও হয় নাই। তারপরে আমি জিক্সার নেকেড ভার্সনটা নেই। এখন আবার মানে মাঝখানে ভাবছিলাম যে জিক্সার নেকেড ভার্সনটা আমি এসএফ বানাবো, বাট এটা এসএফ বানাইতে পারি নাই। তবে জোস ভালো লাগতেছে গাড়িটা চালায়া। আসলাম একটু ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডাও দিতে পারলাম, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স হইলো এই বাইক চালায়া। মানে সব বাইকের প্রতি টুকটাক ধারণা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, এই জন্য আর কি ধারণাটা নিতেছি। জানি না কার কাছে কেমন লাগে এই গাড়িটা, বাট আমার কাছে পার্সোনালি একটু ভালোই লাগে। তবে এটি কী লাগাইছে, আরসিবির গ্রিপ নাকি? গ্রিপগুলো তো উইটে যাইতেছে। যাই হোক, এটি আবার নতুন লাগাইতে হবে। আর একটু মুভিং করি, ও এটা সহজেই দেখা যায় এভাবে হ্যান্ডেলিং করা যায়। ওয়াও নাইস, মানে সহজে একটা জিনিস হ্যান্ডেলিং করা যায়, ভালো লাগলো বিষয়টা। বাট এখানে আয় তো সব কিছু ভুলে গেল, উল্টাপাল্টা হয়ে গেল। আমি কোন দিক থেকে আসছিলাম আর কোন দিকে যাইতেছি, মেবি এদিকে সম্ভবত, শিওর এদিকেই। তবে বাইকের ধারণা এটাই যে আমার কাছে বাইকটা কেমন লাগলো। আমার কাছে পার্সোনালি বাইকটা অনেকটাই ভালো লাগছে, অনেক জোস একটা বাইক। যদি এটা সব কিছু ঠিক থাকতো তাহলে আরও কিছু এক্সপিরিয়েন্স দিতে পারতাম, কিন্তু এটা লংয়ে অনেকেই গেছে, বাট আমার লংয়ে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, একটা প্যারা খেতে হবে লংয়ে গেলে। কীরকম প্যারা, মানে আমার এমনি ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে, বাট এটা তো এভাবে গুজা হয়ে থাকতে হয়তো, তার জন্য একটু ঝামেলা করবে। আচ্ছা যাই হোক, দেখি ওদের কাজ শেষ হয়েছে কিনা। এই ফাঁকে আমি আমার রাইডটা শেষ করে ফেললাম। তবে এখন চলে যাওয়ার পালা। ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিয়ে মোটামুটি নতুন বাইকের এক্সপিরিয়েন্স নিয়ে এখন মোটামুটি বাসার দিকে চলে যাচ্ছি। অলরেডি সময় বাজে 10:30 মতো। এখন বাসার দিকে চলে যাব, আর কোনো কাজ নাই। তবে একটা জিনিস নতুন এক্সপিরিয়েন্স নিলাম, নতুন বাইক চালাইলাম। আমার পছন্দের বাইকটা আমি চালাইতে পারছি, ওইটাই আর কি। যেটা পছন্দের বলতে আমার পছন্দের তো অনেকই বাইক আছে, সবগুলো আমি চালাইতে পারি না, কিন্তু যেগুলো চালাইতে পারি তো পারি। আচ্ছা এখানে সিগন্যাল, চলেন সিগন্যালটা পারই তারপরে বলতেছি। তবে এটা আমার পছন্দের বাইক ছিল। যেমন আমি আগে বলছিলাম যে আমি এটাকে, আমার এই গাড়িটাকে আমি এসএফ বানাইতে চাইছিলাম, প্রায় ওই যে 30,000 টাকার মতো খরচ পড়বে। বাট ওই চিন্তা করে 30-35 হাজার টাকা খরচ পড়বে, এই চিন্তা করে আর এসএফ বানাই নাই। হয়তো বা কিটগুলাই, আর তো কিছুই না, আর সেম তো ইঞ্জিন সব সেম, সেই জন্য আর এই এসএফ বানাই নাই। হয়তো বা কিটগুলা থাকলে একটু ভালো লাগে, বাট গাড়ি তো সেমই। কিন্তু একটা জিনিস, ওই এসএফ গাড়ির হ্যান্ডেল আর এই গাড়ির হ্যান্ডেল তো আলাদা। তার জন্য এসএফ গাড়ির হ্যান্ডেলটা কী করতে হয় জানেন, একটু নইয়া চালাইতে হয়, মানে একটু বোঝা হয়ে চালাইতে হয়। মানে অনেকটা স্পোর্টস বাইক যেটা বলে না, এই স্পোর্টস বাইকের মতো লুকস দিছে, তো এই জন্য এরকম হয় আর কি। নয়তো ওইটাই আমি কিনতাম। তবে তাছাড়া যেহেতু এখন টাকা পয়সার সংকট, সেজন্য আর ওইটা কিনা হয় নাই। এখন আপাতত এইটাতেই চলতেছি। যদি ভবিষ্যতে হয় তাহলে হয়তো বা দেখি, এসএফ না কিনলেও R15 B4 কেনার চিন্তা ভাবনা আছে, যেটা আমার পছন্দের লিস্টে আছে। যেমন সবচেয়ে ভালো লাগে R15 B4 অ্যান্ড MT-50, দুইটা বাইক আমার আসলেই পার্সোনালি ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে যতটুকু আমি শুনছি যে R15 আর MT-50 ইঞ্জিন সব সেম, জাস্ট খালি ডিজাইন আলাদা, এটা আর কি।
দেখা যাক ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতে কিনতে পারি বা না পারি ওইটা একমাত্র উপরওয়ালাই জানে। তাছাড়া আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না বাইকের প্রতি ভালোবাসাটা থাকবে কতদিন, আর আশা করি বাইকের প্রতি ভালোবাসাটা সারা জীবনই থাকবে, কারণ যেহেতু ছোটো থেকে বাইক চালানোর ইচ্ছা বা বাইকের প্রতি ভালোবাসা আছে, সেজন্য বাইকের প্রতি ভালোবাসাটা সারা জীবনই থাকবে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।